প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা কমনের যে প্রতিনিধি এসেছিল বাংলাদেশে, সেই প্রতিনিধির যেই সব নির্বাচনের দলের সাথে, নির্বাচন কমিশনারের সাথে, প্রধান উপদেষ্টার সাথে সবার সাথেই বৈঠক করেছেন এবং এটাও শুনেছি আওয়ামী লীগের পক্ষে অনলাইনে শেখ হাসিনার পুত্র জয়ের সাথেও সাক্ষাৎ করেছেন। তিনি যাবার সময় আমাদের প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বলে গেছেন যে কমনও চায় সব দলকে নিয়ে, সব জনগণকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন। আর আমাদের প্রধান উপদেষ্টা আশা করি সেদিকে হাঁটবেন। যদি তিনি সেদিকে না হাঁটেন, বাংলাদেশের জনগণ 40-45% জনগণকে রেখে যদি ইলেকশন করে, 40-45 ভোটারদের যদি বাইরে রেখে ইলেকশন করে, সেই ইলেকশন ইনক্লুসিভ হবে না, সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না। আর সেই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে এবং কি আন্তর্জাতিক মহলও প্রত্যাখ্যান করবে। তাই এই সরকারকে বলতে চাই যে একটা নির্বাচন করতে যে 2-2.5 হাজার কোটি টাকা খরচ হয়, সেই টাকাটা আপনারা শুধু গচ্চায় দিয়েন না। কারণ এই নির্বাচনের পরবর্তী যেই সরকারি ক্ষমতায় আসুক, সেই সরকারের কোনো ম্যান্ডেট থাকবে না, সেই সরকারের কোনো জনগণের অংশগ্রহণ থাকবে না, সেই সরকারের কোনো আন্তর্জাতিকও স্বীকৃতি পাবে না। তাই বলতে চাই, আপনারা যতই বলেন যে কোনো মতো নির্বাচন দিয়ে চলে যাবেন, আপনাদের এই স্বপ্ন ভুল। আপনারা সব দলকে ডাকেন, সব দলকে ডেকে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণ যাকে রায় দিবে সেই ক্ষমতায় আসবে। এছাড়া আপনারা দেশের এই 2-2.5 হাজার কোটি টাকা খরচ করে একটা নির্বাচন অনুষ্ঠান করবেন, আর সেই নির্বাচন জনগণের অংশগ্রহণ থাকবে না, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ থাকবে না, সেই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না, সেই নির্বাচনটা আন্তর্জাতিক মহলও স্বীকৃতি পাবে না। এটাই হচ্ছে বাংলার সাধারণ জনগণের কথা। সব দলকে সাথে নিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিন। যাকে জনগণ চায় সেই সরকার গঠন করবে ইনশাল্লাহ।